করতে চান, আমি জামাত ইসলামী বলি। আপনার কিছু শক্ত অবস্থান আছে, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে প্রকাশ্যে মুনাফিক বলেছেন, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে বলেছেন যে তারা এই কাজটা ঠিক করছে না। জামাত ইসলামী আবার একটা বিবৃতিও দিয়েছে, সেই বিবৃতি দিয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন। আমি তিনটা অভিযোগ এনেছি তাদের ব্যাপারে। এক হচ্ছে তারা ঐতিহাসিকভাবে তারা মুনাফিকি করে, কারণ মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আরেকটা বলেছি তারা ধর্মকে দারুণভাবে ব্যবহার করছে, হ্যাঁ, যেটা ইসলামকে ইসলামের যে অন্তর্গত শক্তি, ইসলামের মধ্যে যে গণতন্ত্র পরায়ণতা যেটুকু অংশ থাকুক, সবচেয়ে বড় কথা ইসলাম ধর্মের বিকশিত হয়েছে জনস্বার্থের প্রতি বিশ্বস্ত থেকে। অধিকাংশ নিপীড়িত মানুষের কথাই আছে যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই করে ইসলাম বিকশিত হয়েছে। তো এখন জামাত ইসলাম আর ইসলাম এক কিনা আমি বরাবর ব্যাখ্যা করি, এটা এক নয়। এটা আমি আমার ব্যাখ্যা দিবার আগে বলে রাখি, এই দেশের এই অসংখ্য আলেম আছেন যারা জামাত ইসলামকে হাত থেকে ইসলামকে রক্ষা করবার কথা বলে। তো আমার মতন একটা ছোট্ট প্রশ্ন যদি করে রাখি, যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার তো মোটামুটি ভাবে সবাই করে, মোটামুটি না মানে অ্যাবসলিউটলি ধর্মের ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিটা চলে একদম। এবং যারাই করে সেটার বিরুদ্ধে আমরা, কারণ কিন্তু জামাত ইসলামী নামটা কি করেছে, ইসলামকে কিভাবে ব্যবহার করে, এই তিনটা। আর আরেকটা অভিযোগ আমি করেছি, 3 নাম্বারটা হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দেবার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা করে উত্তর দিচ্ছি, হ্যাঁ, এবং আমাকে বলেছে আমি মিথ্যাচার করেছি। এই যে তারা মিথ্যাচার করেছে তার প্রমাণ কি হিসাবে তারা বলেছে যে তারা ধর্মকে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করছে না। অথচ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, আমাদের যে রিপোর্টস আছে, হ্যাঁ, সেগুলিতে বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে বেহেশত দোজখের সঙ্গে জামাতে ভোট দেওয়ার সম্পর্ক আছে। এটা জামায়াতের যে এখানে মজাটা হচ্ছে যে এই ক্ষেত্রে তারা আবার বলতেছে ওইটা তার নিজস্ব মত। আচ্ছা, এটা বলছি, আমি আসছি সেই জায়গায়, এটা আরেকটা মনে রাখি। হ্যাঁ, আচ্ছা, এই জামাতের প্রার্থীর পক্ষে যারা কাজ করছে তাদের অনেকের বক্তব্য আপনি এখন সার্চ দিলে পাবেন। এআই দিয়ে কিছু কিছু হয়েছে, হ্যাঁ, সেটা সত্য, অনেকে বাড়িয়ে বলেছে, কিন্তু সত্য যেগুলো আছে পরীক্ষায় পাবেন। তার মধ্যে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে তারা এই ভোটটাকে বেশ ইসলামের সঙ্গে লাগিয়ে ফেলেছে। আপনি লক্ষ্য করুন, ঠিক এই কাজটাই পাকিস্তান আমলে মুসলিম লীগ এবং সামরিক শাসকরা বাংলাদেশের মানুষের যখন স্বায়ত্তশাসন আন্দোলন করতো, তার অধিকারের জন্য আন্দোলন করতো, সেইটাকেই তারা ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে, পাকিস্তান বিরোধী আন্দোলন মানে হচ্ছে ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে আমাদের এইখানকার আন্দোলন সংখ্যাকে দমন করবার চেষ্টা করতে চাই। এই কারণেই কিন্তু মানুষের যেমন একটা রাষ্ট্রের যখন বিরাট আপনার রাজনৈতিক ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে যখন সংবিধান তৈরি করে, সেই সংবিধান সেগুলো আমাদের মতো করে হয় নাই, এবং যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই। সেটা আরেক বিতর্ক, আরেকদিন আমরা আগে করেওছি আমরা। কিন্তু এই পার্টিকুলার পার্টটা দেখুন, 23 বছর ধরে যখন একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা জনগোষ্ঠী দেখেছে যে ধর্মের নামে আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা পাকিস্তানি শাসক শ্রেণী আপনার নষ্ট করতে চেয়েছে, সেই কারণেই সেকুলার রাজনীতির কথা বলা হচ্ছিল, যাতে আর কেউ ধর্মের নামে আপনার এই রাজনীতিটা করতে না পারে। তো এখন আপনি কথা ঠিক বলেছেন, প্রত্যেকেই, এই আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে, কিন্তু সেইটা দিয়ে ধর্মের ক্ষতি হওয়া ছাড়া আপনার গণতান্ত্রিক রাজনীতির বিকাশের অন্তরায় হওয়া ছাড়া আর কোনো কাজ হয় নাই। দ্বিতীয়ত, জামাত যেটা করেছে, জামাত ইসলাম এবং ইসলামকে তারা একাকার করে উপস্থাপন করছে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের জন্য এবং ইসলামের জন্য। ইসলাম তো আমি বলছি যে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই হওয়ার কথা। আপনি বলুন 1971 সালে এই দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, এই জালেম কারা ছিল? পাকিস্তানিরা ছিল। সেই পাকিস্তানি শাসক সেনাবাহিনী ছিল। জামাত ইসলামী তাদের পক্ষে অবলম্বন করেছিল। এটা জালেমের পক্ষে দাঁড়ালো, নাকি জালেম যাদের উপর আপনার নিপীড়ন শুরু করলো, যেই নিরস্ত্র মানুষের উপর হত্যা, অগ্নিকাণ্ড, রেপ, সেই তাদের পক্ষে অবলম্বন করলো। তো এই কাজ করে তারা ইসলামের শক্তি নিজেকে কিভাবে নিজেদেরকে প্রচার করতে পারে এবং সে ইসলামের পক্ষে যায় কি করে? কিংবা ধরুন এই যে এখনো যে অভিযোগ লক্ষ্য করুন, তো যে তারা মিথ্যাচার করে, এবং আপনি বলছেন যে তারা বলে যে ওইটা আমাদের তার ব্যক্তিগত মত। তো ব্যক্তিগত মত এইটাই সংখ্যা যদি তার কর্মীদের অধিকাংশ হয়, তাহলে তো হয় ওই কর্মীরা জামাত ইসলাম করে না, অথবা তারা এদের প্রতিনিধি নন। সেটা পরিষ্কার করতে কাউকে তো বহিষ্কার করতে আমরা শুনি নাই।